দেখো, ইংলিশের ক্ষেত্রে আমরা যদি বিনের ব্যবহার শিখে রাখতে পারি তাহলে 50% ইংলিশ আমাদের শেখা হয়ে যাবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই বিন। আজকের কয়েকটি বাংলা বাক্যের মাধ্যমে আমরা এই বিনের ব্যবহার খুব সহজভাবে শিখে নেব। ওকে, দেখো এখানে কি আমি সাগরে গিয়েছি, অর্থাৎ সাগরে গিয়েছি, সে অনেকগুলি স্টেটে ঘুরেছে, আমি সাগরে যাইনি। দেখো, যদি কোনো ভ্রমণের অভিজ্ঞতা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব, অর্থাৎ যাওয়া, ভ্রমণের অভিজ্ঞতা কি যাওয়া, সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখব বিন এর ব্যবহার। ওকে, দেখো বিনের ব্যবহার আজকের এই ক্লাসে খুব সহজভাবে একটু শিখে নেব। দেখো, আমি সাগরে গিয়েছি, আই হ্যাভ বিন। দেখো, আই হ্যাভ বিন, এই হ্যাভ বিনের অর্থ কি যাওয়া, অর্থাৎ এখানে কি হ্যাভ ব্যবহার করার কারণে কি গিয়েছি, গিয়েছি। তাহলে আমি গিয়েছি কোথায়? সাগরে। ওকে, আমি গিয়েছি সাগরে। যদি বলা হতো যে আমি সাগরে যাইনি, আমি সাগরে যাইনি, তাহলে নেগেটিভ বলা হচ্ছে। একইভাবে আমরা কিন্তু হ্যাভ বিন ব্যবহার করব, কিন্তু নট কোথায় ব্যবহার করব? আমি সাগরে যাইনি, আই হ্যাভ নট বিন। আই হ্যাভ নট বিন টু সাগর। আমি কখনো সাগরে যাইনি, তখন আমরা কি করব না, আই হ্যাভ নেভার বিন টু সাগর। এক্ষেত্রে কিন্তু এই যে দ্বিতীয় যেটা বললাম যে আমি কখনো সাগরে যাইনি, এই যে নেভারটা আমরা কোথায় ব্যবহার করছি? হ্যাভ আর বিনের মাঝখানে। তাহলে আই হ্যাভ নেভার বিন টু সাগর। ওকে, দেখো তারপরের বাক্যটা কি আছে? সে অনেকগুলি স্টেটে ঘুরেছে। তাহলে এটাও কিন্তু একটা অভিজ্ঞতা, একটা ভ্রমণের অভিজ্ঞতা বোঝাচ্ছে। তাহলে সে অনেকগুলি স্টেটে ঘুরেছে, অর্থাৎ ঘুরেছে অর্থাৎ গিয়েছে। এখানে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করছি না, হ্যাভ বিন ব্যবহার করছি। এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। সি হ্যাজ বিন, সি হ্যাজ বিন মেনি স্টেটস, মেনি। তাহলে অনেকগুলি স্টেটে, দেখো এক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, কি অনেকগুলি স্টেটে, টু মেনি স্টেটস। ওকে, ছোট থেকে আমরা বন্ধু। এক্ষেত্রে দেখো, ছোট থেকে আমরা বন্ধু, এখনো কিন্তু আমাদের যে বন্ধু তো এখনো কিন্তু আছে, অর্থাৎ এটা আমরা কি করতে পারি না, অন গোয়িং প্রসেস আমরা বলতে পারি কি। ওকে, তাহলে দেখো আমরা, উই, তাহলে আমরা বন্ধু, আমরা তো কখন? ছোট থেকে। এই যে অনগোয়িং প্রসেস হওয়ার কারণে আমরা কি করব না, হ্যাভ বিন ব্যবহার করব। হ্যাভ বিন ফ্রেন্ডস। দেখো, তাহলে উই হ্যাভ বিন ফ্রেন্ডস, আমরা বন্ধু, মানে একটা সময় ধরে। ছোট থেকে, এই যে নির্দিষ্ট করে ছোট থেকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, সিন্স চাইল্ডহুড। সিন্স চাইল্ডহুড, ছোট থেকে। সে 5 বছর ধরে এখানে কাজ করছে। আচ্ছা, শুধু এই যে বাক্যটা দেখো, আমরা অনগোয়িং প্রসেসে ব্যবহার করলাম। হয়তো দেখা যাচ্ছে আমার বাবা অফিসে অনেক দিন থেকে কাজ করছে। দেখো, অনেক দিন থেকে, অর্থাৎ বা এরকম আমরা বলতে পারি যে আমার জন্ম থেকে আমার বাবা ওই অফিসে কাজ করছিলেন। সেক্ষেত্রে কিন্তু আমরা অনগোয়িং প্রসেসে ফেলতে পারি এই ধরনের বাক্য।
তাও দেখো সে 5 বছর ধরে এখানে কাজ করছে, আর এখানে দেখো 5 বছর ধরে, এটা কিন্তু আমরা কি করব না পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি। এটা আমরা কি করতে পারি না পারফেক্ট টেন্সে। এটা একটা কাজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর উপরেরটা আমরা যেটা দেখেছিলাম এটা কিন্তু অ্যাকশন ভার্ব নয়। কেন অ্যাকশন ভার্ব নয়? অ্যাকশন বা কোনো কাজ ক্ষেত্রে নয়। কেন? উই হ্যাভ বিন ফ্রেন্ডস, আমরা বন্ধু সিন্স চাইল্ডহুড, অর্থাৎ ছোটোবেলা থেকে। আর এখানে দেখো 5 বছর ধরে এখানে কাজ করছে, তাহলে সে 5 বছর ধরে এখানে কাজ করছে। দেখো হি হ্যাজ বিন ওয়াকিং। দেখো আমরা জানি যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হয়, আর ওয়াকিং WRKING অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছে। আর যেহেতু একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট আবার কন্টিনিউয়াস একসাথে আছে, তাই আমরা বিন ব্যবহার করছি। তাহলে হি হ্যাজ বিন ওয়াকিং ওয়াকিং হিয়ার 5 বছর ধরে, তাহলে ফর 5 years। ওকে, আচ্ছা, তারা অবশ্যই ঘুমিয়ে গেছে। এটা দেখো আমরা সাধারণত কি করি যে এই যে বিষয়টা দেখো আমরা কিভাবে করব। তারা অবশ্যই ঘুমিয়ে গেছে, তারা অবশ্যই ঘুমিয়ে গেছে, এটা কিন্তু আমি অবগত, আমি জানি, একটা দৃঢ় প্রতিজ্ঞ, বা এখানে দৃঢ় বিশ্বাস। এখানে আমরা দৃঢ় বিশ্বাসের সাথে যখন বলবো সে অবশ্যই চলে গিয়েছে, আমি এখানে আছি, যে আমি জানি, সম্ভবত নিশ্চিতভাবে, সম্ভাবনা প্রকাশ করছে কিন্তু নিশ্চিতভাবে চলে গিয়েছে, এরকম একটা বিষয় যখন হবে তখন আমরা হ্যাভ বিনের ব্যবহার করবো। তাহলে এখানে যেহেতু অবশ্যই আছে, তাহলে এখানে লিখবো কি দে মাস্ট হ্যাভ বিন। দেখো দে মাস্ট হ্যাভ বিন অ্যাসলিপ। ওকে, দে মাস্ট হ্যাভ বিন অ্যাসলিপ। বাড়িটির সংস্কার হয়েছে, এই বাক্যটার মতন এটাও নয় কিন্তু। কেন? কারণ দেখো বাড়িটির সংস্কার হয়েছে, এটা জাস্ট প্যাসিভের উপরে, এটা প্যাসিভের উপরে। কেন? কারণ দেখো বাড়িটি দ্য হাউস, আচ্ছা বাড়িটি সংস্কার হয়েছে, নিজে নিজে কিন্তু সংস্কার হয়নি। দ্য হাউস হ্যাজ বিন রেনোভেটেড। ওকে, সংস্কার হওয়া। রান্না হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। তাহলে রান্না হয়ে গেছে, বা এখানে এমন বলা যায় যে খাবার রান্না হয়ে গেছে, খাবার রান্না হয়ে গেছে। দ্য ফুড হ্যাজ বিন কুকড, দ্য ফুড হ্যাজ বিন কুকড, খাবার রান্না করা হয়ে গেছে। দেখো এখানে যে করেছে সেই সাবজেক্টে কিন্তু এখানে ব্যবহার করেনি। দেখো এইভাবে কিন্তু আমরা বিনের ব্যবহার করতে পারি। ওকে, এভাবে যদি আমরা প্র্যাকটিস করি অনবরত, তাহলে ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।